হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের করে দেখাবো আমের প্যানকেক। তোমরা কিন্তু জামাই ষষ্ঠী এসেই গেল। জামাই ষষ্ঠীর দিন সকালে মেয়ে জামাইকে এইরকম একটা প্যানকেক ব্রেকফাস্টে করে দিতে পারো, যার মধ্যে আছে ঘিয়ের গন্ধ, এলাচের গন্ধ আর আমের একটা মিষ্টি গন্ধ। এখানে আমি আমটা নিয়েছি, সেই আমটা হলো আম্রপালি আম। এই আমের গন্ধ কিন্তু খুবই দুর্দান্ত হয়। আমি পাল্পটা ভালোভাবে বের করে নিচ্ছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি ঘি দিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব সুজি দিয়ে ভালোভাবে আমি ঘিয়ের সাথে ভেজে নেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর এখানে গোবিন্দভোগ চাল আমি আগে থেকেই ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। গোবিন্দভোগ চাল নিয়েছি কারণ গোবিন্দভোগ চালের গন্ধটা ভীষণই সুন্দর হয়, তাই। এটি নিয়ে এবার আমি একটি মিহি গুঁড়ো তৈরি করে নেব। চালের গুঁড়ো আমার একদম তৈরি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি, যে সুজিটি আমি ঘিতে ভেজেছিলাম। তারপরে দিচ্ছি কোকোনাট পাউডার, এটা তোমরা বেশি কম দিতে পারো তোমাদের পরিমাণ মতো। মিল্ক পাউডার, আর আমের পাল্প। এর মধ্যে কিন্তু এখনো আমি কোনো রকমের কোনো মিষ্টি মেশাইনি, চিনি বা মিছরির গুঁড়ো। তোমরা চাইলে এর মধ্যে চিনি বা মিছরির গুঁড়ো মিশিয়ে দিতে পারো। ব্যাটার আমার তৈরি হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড় এলাচের গুঁড়ো, এর টেস্টটা ভালো করবে। আর হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে ব্যাটারটা আবার আমি ভালোভাবে একটু গুলে নেব, আর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ব্যাটার নিয়ে আমি চলে এসেছি শেষ পর্যন্ত। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম মিষ্টির ব্যবহার করিনি, কারণ মিল্ক পাউডার তারপরে কোকোনাট পাউডার এতে যথেষ্ট মিষ্টি আছে, আর আমটাও আমাদের মিষ্টি, তাই এর মধ্যে আমি মিষ্টির ব্যবহার করিনি। আর ফ্রাইং প্যানের মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে রেখে দিয়েছি, তার মধ্যে এবার আমি ব্যাটারটা দিয়ে দিই। এটি হাতার পিছন করে এটি ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। একটি পিঠ তৈরি হয়ে গেলেই আমি অপর পিঠটা উল্টে দেব। একটা পিঠ আমার হয়ে গেছে, এবার অপর পিঠটা আমি উল্টে দিলাম। এইভাবেই প্রত্যেকটা প্যানকেক আমি ভেজে নেব, ভেজে তোমাদের সামনে সার্ভ করে দেখিয়ে দেব। তোমাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।